আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে কিভাবে একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যাই হোক, হয়তো আপনারা অনেকেই জানেন যে কিভাবে একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর যারা জানেন না তারা বিগিনার, তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করার ২ টো পদ্ধতি আছে। সেটা হচ্ছে সরাসরি যদি আপনি এভাবে Google অ্যাকাউন্টে যান, অর্থাৎ Google এ গিয়ে সার্চ করলে এরকম চলে আসবে। সেখানে সেকেন্ড যে অপশনটা থাকবে exchange.com, এখানে কিন্তু ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর সেকেন্ডত কারো পার্টনার লিঙ্ক থেকে ক্রিয়েট করা অ্যাকাউন্ট। দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো বেনিফিট পাবেন। তো যদি কেউ আমার রেফারেল লিঙ্ক দিয়ে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু একটু বাড়তি সাপোর্ট পাবেন। আপনারা যদি সরাসরি Google থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু ডিপোজিট উইথড্রল এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর যদি আপনি কোনো পার্টনার লিঙ্ক দিয়ে ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু ওই লোকের কাছ থেকে আপনি কিন্তু সরাসরি অনেক সাপোর্ট পাবেন। আর আরেকটা কথা হলো, যদি আপনি সরাসরি Google থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার যদি কোনো পার্টনারে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর আপনি যদি কারো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার পার্টনার লিঙ্কটা চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, যদি কেউ আমার পার্টনার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে সরাসরি আমার টেলিগ্রামে চলে আসবেন। এখানে পিন মেসেজ করা আছে। এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা লিঙ্ক শো করবে। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে সেম অপশনে কিন্তু আপনাকে নিয়ে আসবে, যেরকমভাবে পূর্বে নিয়ে এসেছিল। এরপর আপনাদের জাস্ট এখানে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। তো রেজিস্টার নাওতে ক্লিক করার পরে এরকম একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে আসছে কান্ট্রি। প্রথমে আপনার কান্ট্রি দিতে হবে, তারপর আসবে ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড। তো যেহেতু আমরা বাংলাদেশি, সো এখানে আমরা বাংলাদেশটা ইউজ করব। এবং এখানে দেওয়া আছে মেল অ্যাড্রেস। আমি যেহেতু এডুকেশনাল পারপোজ ভিডিওটা তৈরি করতেছি, তো সেক্ষেত্রে আমি আমার এখানের টেম্প মেইলটা এখানে ইউজ করব। কপি করে নিলাম, জাস্ট পেস্ট। এখন আসেন পাসওয়ার্ডে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু খুবই একটি স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে, যেহেতু এখানে আপনি আহ, টাকা পয়সা লেনদেন করতেছেন। তো যাই হোক, এখানে আমার মেইল অ্যাড্রেসটা পেস্ট করি। তো পেস্ট করার পরে দেখতে পাচ্ছি যে আমার এখানে ৪টা অপশনের ভিতরে আমাদের কিন্তু ২টো অপশন টিক মার্ক আসছে। তো এখানে হচ্ছে আমার জাস্ট আমি ৮ থেকে ১৫টা ক্যারেক্টারের ভিতরে রাখতে পারবো। তো এখানে আমার কিছুটা ক্যারেক্টার উঠাই নেই। দেখেন, আমার কিন্তু আরো একটি টিক মার্ক চলে আসছে এবং একটি কিন্তু আমার টিক মার্ক হয় নাই। সো এখানে একটা বড় হাতের অক্ষর আর একটা ছোট হাতের অক্ষর ইউজ করতে হবে। এখানে ছোট হাতের অনেকগুলো আছে, বড় হাতের একটা অক্ষরও নাই। হ্যাঁ, দেখেন পুরোটা টিক মার্ক হয়ে গেছে। আর আমাদের এই যে অপশনটা আছে, এখানে আপনি যদি কারো পার্টনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তার যে পার্টনার কোডটি আছে, যেমন আমার পার্টনার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমার এখানে যে পার্টনার কোডটা আছে, এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখান থেকে জাস্ট এটা কপি করে নিয়ে এখানে পেস্ট করতে হবে। তারপরে জাস্ট রেজিস্টার বাটন ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে প্রায়। যাই হোক, এখন আমাদের এখানে কিন্তু দুটো অ্যাকাউন্ট দেখাবে, একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। যেহেতু আমরা রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো সেই ক্ষেত্রে আমরা রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এরপর কর্নার দেখবেন যে কমপ্লিট প্রোফাইল লেখা থাকবে, এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন। তো এখানে আপনাদের তিনটে অপশন শো করবে। ফার্স্ট হচ্ছে আপনাদের মেল যেটা, সেকেন্ড ইনফরমেশন, প্রোফাইল যে ইনফরমেশনটা ওটাই দিবেন, এবং লাস্ট কনফার্মেশন, কনফার্ম একটা ফোন নম্বর, অর্থাৎ আপনার একটা ফোন নম্বর এখানে কনফার্ম করতে হবে। আমরা এখানে গেট স্টার্ট নাও ক্লিক করি। তো এখানে দেখেন, আপনি যে মেল অ্যাড্রেসটা ইউজ করবেন, সেখানে একটা কোড যাবে। যেহেতু আমি এখানে ইমেলটি ইউজ করছি, সো এখানে আমার একটা কোড চলে আসবে। হ্যাঁ, অলরেডি আমার কোডটা চলে আসছে। এখানে সিম্পলি কোডটা কপি করব এবং এখানে পেস্ট করব।
আমার ফার্স্ট যেটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে প্রোফাইল ইনফরমেশন এটাকে ক্লিক করতে হবে। এই জায়গায় কিন্তু আমরা অনেক সময় একই ভুলটা করে থাকি। যেমন ধরেন এখানে কিন্তু আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ডের যে ডিটেলসটা থাকবে সেটা কিন্তু এখানে ইউজ করতে হবে। যেমন এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক এখানে আপনার নামটা দিতে হবে এমডি রাসেল, এখানে ডেট অফ বার্থ। যেহেতু আমি অ্যাকাউন্টটা এডুকেশনাল পারপোজ ক্রিয়েট করছি, সো এখানে যেটা ইচ্ছে ওটা ইউজ করতেছি আমি। এখানে আপনার শো করতেছে কান্ট্রি অফ বার্থ, অর্থাৎ এখানে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। এখানে আপনার জেন্ডার মেল, এখানে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা ইউজ করতে হবে। সো এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে ইউজ করতে হবে। আমি এখানে একটা দিয়ে দিই, মিরপুর, ঢাকা। সো এরপর আপনাদের কাছে এরকম একটা 16টি অপশন আসবে, উপরে দেখেন 1 থেকে 16টি। সো এখানে আপনি যে কোনো একটা দিয়ে ক্লিক করতে পারেন, এটা কোনো ম্যাটার না। তো আমি একে একে একটা একটা করে ফিল আপ করছি। এটা ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করবেন। এগুলো কোনো ইস্যু না, জাস্ট যে কোনো একটা দিলেই হবে, আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। তো ফাইনালি 16 নম্বর যখন আসবেন সেখানে কিন্তু আপনার এরকমভাবে 3টা টিক মার্ক একই সাথে করতে হবে। সাবমিট। হ্যাঁ, আমাদের অলরেডি 3টা অপশনের জায়গায় 2টো কিন্তু অপশন অলরেডি টিক মার্ক কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি থাকলো একটা, সেখানে হচ্ছে আপনার ফোন নাম্বার। তো জাস্ট এখানে কনফার্ম ফোনে ক্লিক করতে হবে। কনফার্ম ফোনে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বারটি ইউজ করবেন। তো এখানে আপনার ফোন নম্বরে ক্লিক করলে আপনার ফোন নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। সো এখানে ওটিপিটা আপনাকে এখানে পেস্ট করতে হবে। তো এই পর্যায়ে আমাদের অ্যাকাউন্টটা প্রায় মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আমাদের আপলোড ডকুমেন্টে ক্লিক করতে হবে। এরপর আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আপনার যদি নিউ আইডি না থাকে তাহলে ওল্ড আইডি যেটা থাকবে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার যে এনআইডি কার্ডটা থাকবে, সে এনআইডি কার্ডের দুটো দুপাশের যেটা ছবি থাকবে, দুটো ছবি আপনি যদি সরাসরি আপনার গ্যালারিতে থাকে সেখান থেকেও আপনি ইউজ করতে পারবেন। অন্যথায় আপনি সরাসরি ছবি তুলেও আপনি এখানে ইউজ করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে ছবিগুলো যেন স্পষ্ট হয়। তো অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু ভেরিফিকেশন নিতে সমস্যা হতে পারে, যেহেতু আমাদের যে ছবিটা আমাদের যে অনুযায়ী দিতে বলে আমরা আসলে ওই অনুযায়ী দিতে পারি না। তো যাই হোক এইভাবে কিন্তু আমরা ভালো করে আমাদের ছবিগুলো ক্লিয়ারলি ভাবে যেন বোঝা যায়, এইভাবে আমাদের ছবি দুটো আপলোড করতে হবে। তো আমাদের পিকচার দুটো আপলোড করার পরে আমাদের আইডিটা এভাবে সরাসরি কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের আইডি কিন্তু ডিপোজিট করার জন্য প্রস্তুত। এভাবে কিন্তু আমাদের রিকমেন্ড করবে, অর্থাৎ আমাদের ডিপোজিট অপশনটা আমরা কিভাবে ডিপোজিট করতে পারবো, বাইন্যান্স পে, বিকাশ, আ টেথার ইউএসডিটি, TRC20। তো এখান থেকে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। তো আমি পার্সোনালি রিকমেন্ড করব, যেটা আমি ইউজ করি সেটা বাইন্যান্স পে। অর্থাৎ আপনি বাইন্যান্স পে থেকে কিন্তু খুব সহজেই আপনি ডিপোজিট উইথড্রল করতে পারবেন। এই ছিল পুরো ভিডিওটা। তো আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকৃত হবেন। যদি পার্সোনালি আমার লিঙ্ক থেকে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন বলে আমি মনে করি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।